এই জীবনে মানুষ বাঁচে কতদিন? তবে বেঁচে থাকার এই দিনগুলোতে আপনি যদি আল্লাহর সৃষ্টিগুলো নাই দেখতে পারেন, তাহলে এই বেঁচে থাকার কি মানে আছে? আমার রবের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। আমাকে এই যে এত সুন্দর একটা সকাল রব আমাকে দেখাচ্ছে। মহান আল্লাহ তাআলা রহমতে দেখেন আমি কি দেখতেছি। আমার এই পাশে হলো পাহাড়িদের কষ্টের ফসল, যেটা আমরা জুম চাষ বলি। এই দেখেন ধানগুলো কত সুন্দর পেকে আছে। মাত্র রোদ উঠতেছে। পাহাড়ে আমাদের সমতল ভূমির তুলনায় 4-5 মিনিট আগে রৌদ্র উঠে। আহ, এই দেখেন এই রোদের আলোতে ধানগুলো কেমন চিকি চিকিমিকি করতেছে। আমার পিছনে এই দেখেন সাদা পরীগুলা, দেখেন 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 দেখেন, আমি যেদিকে ক্যামেরা ঘোরাবো, যেদিকে যেদিকে চারোদিকে মেঘ, চারোদিকে মেঘ। আর কি লাগে, আর কি লাগে? হ্যাঁ, শুক্রিয়া দিয়ে আমি জীবনও শেষ করতে পারবো না, জীবনও না। হ্যাঁ, এই যে দেখেন দেখেন আমি কত সুন্দর হয়ে গেছি গা। হ্যাঁ, রোদটা আমার মুখে লাগার সাথে সাথে আমি সুন্দর। এই যে দেখেন পিছে পিছে হলো জুম চাষ। এইখানে এই যে মিষ্টি কুমড়া হয়েছে, মিষ্টি কুমড়া, এই যে ভুট্টা চাষ করছে। আরে আরে এই পাশে দেখেন, এই পাশে ফসলগুলো দেখা ভাই রে ভাই, মনটা শান্তি হয়ে গেছে গা। দেখেন আপনারাই দেখেন কি চকচক চকচক করতেছে। হ্যাঁ, ও, আর আর কি কইতাম, দেখেন এন্দা, দেখেন এন্দা এন্দা, দেখেন কি অবস্থা। আমি কই আছি, একটু পরে, একটু আগে আর একটু পরে মেঘায় ঠাস করে বাড়ি মারবো। রাইতে শুয়ে রইছি, গালের মধ্যে এন্দা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কি আরাম। ঠিক আছে, অনেক রোদ উঠে গেছে গা, আবার তো মেঘ যাইবো গা। হ্যাঁ, তবে এই জায়গাটাতে মেঘ থাকে, অনেকক্ষণ মেঘ থাকে। জায়গাটা এটা ছিল কয় না যারা হইলো প্রো লেভেলের টুরিস্ট, এরা এনে রাইত কাটে, অনেক কষ্ট হয়েছে কাল্লা। আটতে 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 আর আর লড়াইতারি না। তবে ওই যে উপরে একজন আছে, তিনি ফাইসালা করে রাখছেন, কামরুজ্জামান সোহেল এমন একটা সকাল একদিন দেখবে। আমি আজকে সে সকালটা দেখতে পারছি। হ্যাঁ, ফাইসালাকারী কে? আল্লাহ। তিনি যদি না চাইতেন, আমার পক্ষে সম্ভব আছেন এমন জায়গাটা। হ্যাঁ, এই আটতে 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 এই যে দেখেন কি কে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পাহাড়ের ডাল, ওই যে নিচে দে উঠতেই আছে উঠতেই আছে উঠতেই আছে কাল্লা। আমার 2 ঘন্টার উপরে লাগছে এই জায়গাটাতে আইতে। আইতারছি দেখেই তো আমি এত সুন্দর একটা ভিউ দেখতে পারছি। হ্যাঁ, আরে দেখেন, আপনারা আবার কেউ কোয়েন না। হ্যাঁ, এই যে বিএনপির দান, হ্যাঁ এইটা কোয়েন না, রাজনৈতিক গল্প না চলতো না। ও বাহারে, না খালি ফিল লইতে বিল আর হইলো আল্লাহ প্রশংসা করতে হইব, কারণ এই আল্লাহ তো আমারে আনার সৌভাগ্য দান করছে, তাই না? আমি কি পারলাম হইলে জীবনও না। কত ভাল লাগতেছে। আর এন্দা একটা একটা সমস্যা আছে এন্দা, বুঝছেন? এই যে যোগ কাল্লা জাগা মতো কেউ ঢুকে গেছেন গা যোগ। আরে একটু লেগে বাচ্চা গেছে গা, বুঝ জ্বালাইছি। প্রচুর যোগ, প্রচুর যোগ। আর হইছেন বৃষ্টি, বৃষ্টিতে যোগটা থাকে বেশি, বুঝছেন? মানে আর একটু নিচে নামা দেখি কেমন লাগে এটা। এটা আরো আরো সুন্দর, আরো সুন্দর। নিচেতে ভিউটা আরো সুন্দর হইব দি। এই যে নামতাছি যে আবার উড়ুন লাগবে। আমার জুম ঘরটা উপরে, আর জুম ঘরটা আপনার একটা ভিডিও করে দেখাবো, এত সুন্দর জুম ঘর। আর এই মেঘটা আছে না, এই মেঘটা আমার চারো সাইডে, মানে 360 ডিগ্রি যদি আমি ভিডিও করতাম, হ্যাঁ, তাহলে আপনার মেঘটা দেখাই পারতাম। কিন্তু এনে কোনো নেট নাই, আর আমার ড্রোনও নাই। দেখাবো কেমনে? সেইটা কোনো বিষয় না। হ্যাঁ, এখন আমি ফিল ফিল এত বেশি ফিল লয়ে লইছি, অনেক চিন্তা করছি একটা ভিডিও বানাই। হ্যাঁ, ভিডিও না বানাইলে
এই স্মৃতিটা থাকতো না, এই স্মৃতিটা বয়স যখন যদি আল্লাহ বাঁচায় রাখে আর কি, বয়স যখন মনে করেন 50, 60, 70 হইব, এই এনার্জিটা তো থাকতো না তখন। এই যে অন্দা আর এন্দা সব দিক দিয়ে মেঘ, এইটাই দেহ এই বুইড়া বয়সে, হ্যাঁ জন বয়সে দেখতাছি, বুইড়া বয়সে দেহ এই যে ইতা তখন ভিডিওটা অন করে দেহ আর কি। একটু কষ্ট যখন বেশি হইতো না, এই পাহাড়টা ট্রেকিং করতে হইব না, তখন এমনি দিক গেলাম কি কর। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু ফিল লই যাইলে, ওকে বাই।